বাংলাদেশের বাজারে ক্লোন করা, অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। গত 19 নভেম্বর তার ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অবৈধ ফোনের সঙ্গে কম করে হলেও নিম্নলিখিত অপরাধ সমূহ সংশ্লিষ্ট, যেমন সিমের ভুল রেজিস্ট্রেশন ও সিম সংক্রান্ত অপরাধ, জুয়ার লিঙ্ক এবং MLM প্রতারণার বাল্ক SMS পাঠানো, ভুল MFS রেজিস্ট্রেশন, মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়্যালটি না দেওয়া, আয়কর ও শুল্ক ফাঁকি, ভারত ও চীন থেকে অবৈধ আনবক্স মোবাইল ফোন আমদানি, বিমানবন্দরের লাগেজ পার্টি, সীমান্ত চোরাচালান, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প বিকাশকে বাধা দেওয়া, চুরি যাওয়া ফোন উদ্ধার, ছিনতাই, হারানো ফোন ফেরত না পাওয়া ইত্যাদি। এছাড়া তিনি উল্লেখ করেন, নাগরিক সমাজ, অর্থনীতির ও রাষ্ট্রের বহু স্তরের নিরাপত্তা এবং সুরক্ষার নানাবিধ বিষয় জড়িত এখানে। এজন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং খাত, BFIEU এবং NBR এর ক্রমাগত অনুরোধ আছে আমাদের উপর। উপরন্তু মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এটা দরকার। ফয়েজ আহমেদ তৈয়ব আরো বলেন, ট্যাক্স না দিয়ে তারা 1 বছর আগেই কোটিখানেক ফোন এনে অবৈধভাবে ডাম্পিং করে ফেলবে দেশকে। তা আর হবে না। আমরা সুস্পষ্টভাবে বলছি, কোনো মোবাইল ব্যবসায়ী বা দোকানদারের পেটে লাথি দেওয়া হচ্ছে না। ওনারা দেশি উৎপাদকদের এবং বৈধভাবে আমদানি করা ফোন বিক্রি করবেন এবং সৎ পথে ব্যবসা করবেন। অবৈধভাবে আনা ফোন, অবৈধ ফোন আনা বন্ধ করা হবে। তিনি বলেন, যিনি অবাক হবেন যে বর্তমানে একটা IMEI কোডের বিপরীতে লাখ লাখ ফোন বানিয়ে বানিয়ে দেশে ঢোকাচ্ছে তারা। এজন্য NEIR বন্ধে চোর ও মাফিয়া চক্র উঠে পড়ে লেগেছে। এসব লাগেজ পার্টি, ভুয়া HS কোড, সীমান্ত চোরাচালানি, কেজি দরে আমদানির দিন শেষ করতে এর সঙ্গে জড়িত সব ধরনের ডিজিটাল অপরাধের বিস্তারের লাগাম টানা হবে। এখানে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব নিজের পোস্টে আরো উল্লেখ করেন, আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি কাউকে বা ক্লোন করা হয়নি এমন ফোনে ব্যবহার করলে কখনোই আপনি ঝামেলায় পড়বেন না। তাই সিম সবসময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখুন। আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে 1টি বা 2টি ফোন ফ্রি আনবেন, নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন, কোনো ঝামেলা হবে না। 2টির বেশি ফোনের ক্ষেত্রে NBR এর আলাদা নিয়ম রয়েছে। একটা ফি দিতে হয়, একটা পুরনো নিয়ম। তিনি বলেন, রেজিস্ট্রেশন, ডি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন পদ্ধতি সমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায় সেই বিষয়ে আমরা আপনাদের যৌক্তিক পরামর্শ পেয়েছি এবং পাচ্ছি। এটা আমরা আমলে নিচ্ছি। আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন সরকারের বিশেষ এই কর্মকর্তা। আর এসবের মধ্য দিয়ে চলছে দেশের বাজারে মোবাইল ফোনকে কেন্দ্র করে নানা জটিলতা। শেষ পর্যন্ত সরকার এসব পুরোপুরি বন্ধ করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।